ভাই আপনারা আগে এই ভিডিওটা দেখেন, পরে আমি কিছু কথা বলতেছি। আপনারা যদি এই ঘটনাটা জানেন তাহলে আপনাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আপনাদের কলিজাটা শীতল হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আপনিও কান্না করা লাগবে। আপনারা তো ভিডিওটা দেখছেন, একজন স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিয়েছে, একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে, একটা সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নিয়েছে। হেরা কত বড় মানুষ নামে নরপিশাচ হতে পারে? আপনি কি একবার ভেবে দেখেছেন? আপনি কি একবার জেনে দেখেছেন? আপনার ভাইকে যদি কেউ এরকম করে মেরে ফেলে দিয়ে যায়, তাহলে আপনি কি করবেন? এরকম এই জিনিসটার তীব্র প্রতিবাদ জানাতে হবে। এই মানুষ নামের কিছু নরপিশাচ আমাদের সমাজে রয়ে গেছে। একজন কাস্টম অফিসারকে কিভাবে টাকার লোভে একজন কাস্টম অফিসারের কাছ থেকে সে ট্রেডিং শেষ করে বাড়ি ফেরার পথে তার কাছ থেকে মানে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য তার প্রাণটাকেই শেষ করে দিল। অথচ একজন সিএনজি চালক সেজে, প্যাসেঞ্জার সেজে এরকম একটা ঘটনা ঘটাইলো। ঘটনাটি আপনি জানলে আপনার কলিজাটা শীতল হয়ে যাবে। এই কাস্টম অফিসারের স্ত্রীর কান্নায় হাজার হাজার মানুষ কান্না করতেছে। এই কাস্টম অফিসারের স্ত্রীর কান্নায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখে পানি চলে আসছে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটাইছে। আমার কথা হলো, ভাই তোরা চুরি করবি, চিন্তাই করবি, ভালো কথা। একজন মানুষের প্রাণ নিয়ে যাওয়ার দরকারটা কি? এমন কি প্রয়োজন? তোরাও তো কোনো না কোনো মায়ের সন্তান। তোদের আমার মনে হয় কি জানোস, তোদের জন্মটা শুধু জঙ্গলে হয়েছে। কারণ হয়েছে তোর জন্মদাতাই ঠিক নাই, যে কারণে একজন মানুষের প্রাণ এভাবে নিয়ে নাস। তোরা একজন মানুষের প্রাণ নিতে যারা দ্বিধাবোধ করে না, এরা কোনোদিন মানুষ হতে পারে না। এরা হলো সমাজের শত্রু, এরা হচ্ছে দেশের শত্রু। বাংলাদেশ প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এই বিষয়টা সঠিক তদন্ত করে এই ঘটনাটিতে যারা জড়িত আছে এই ছিনতাইকারীদের বিচার যাতে দ্রুত করা হয় বাংলার মাটিতে। এই কাস্টম অফিসারের বউ যেন তার সঠিক বিচার পায়, এটাই আমরা কামনা করছি। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি এর বিচার চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন।